জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ইউসুফ শেখ, ওসামা, সরুজ আলী বাবু সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করে হত্যাকাণ্ডে সহযোগিতা, উস্কানি সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। কঠোর সাজার মুখোমুখি দাঁড়িয়েও যেন থামছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের দাম্ভিকতা। সেই চিত্রই দেখা গেল দলটির সাবেক মন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুর আচরণে। যে অহংকার 24 সালের জুলাই আগস্টে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, রায় ঘোষণার দিনেও যেন তার কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তার মুখে ছিল চওড়া হাসি। এমনকি ট্রাইব্যুনালে তোলার সময় এক পুলিশ সদস্যকে আঙ্গুল উঁচিয়ে বললেন, গায়ে হাত দিবি না। গত 17 বছর শেখ হাসিনা স্বৈরতন্ত্রের অন্যতম প্রধান সহযোগী ছিল হাসানুল হক ইনু সহ তার দল জাসদ। বিএনপি জামাতের বিভিন্ন বিষোদ্গার করা ছিল তার প্রধান দায়িত্ব। আলেম ওলামাদের নিয়েও প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিতেন হাসানুল হক ইনু। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের পক্ষেও প্রতিনিয়ত বয়ান তৈরি করতেন তিনি। বিষোদ্গারে পারদর্শিতার জন্য পেয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপি তোর দল হিসেবে সবসময় সন্ত্রাসী দল। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ভারতের দালাল আসাদুল হক ইনু শেখ হাসিনার অবৈধ যত রকমের কাজগুলো ছিল এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দখলদারি এবং শেখ হাসিনা যে হত্যা করেছিল সেগুলাকে কিন্তু এই আসাদুল হক ইনু বৈধ করেছিল। এবং শুধুমাত্র তাই নয়, ভারতের সাথে কাজ করেছিল এবং ভারতের দালালি করে এই দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল এবং এই দেশের অর্থ পাচার করার কারণেই কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এবং আসাদুজ্জামাল ইনু এই দেশের অর্থ পাচার করেছিল এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী করেছিল এবং শত শত মানুষকে তিনি হত্যা করেছিল এবং ভারতের সাথে হাতে হাত মিলিয়ে এই দেশকে কিন্তু পুরোভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল এবং ভারতের এজেন্টদের বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। এবং শেখ হাসিনার আমলে ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি এবং জামাত এবং অন্যান্য দলকে কিন্তু তিনি নিজেই গালিগালাজ করত এবং তাদেরকে সন্ত্রাসী বলতো এবং অন্য ধরনেরও কিন্তু অপমান করত। এবং 17 বছর যে এই দেশের মানুষের সাথে অন্যায় করেছিল এবং অত্যাচার করেছিল, তারই কারণে কিন্তু এই ইনুকে গ্রেপ্তার করেছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে ফাঁসি, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শুরুর মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই ইনুকে যে গ্রেপ্তার করেছিল এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে ফাঁসি। সেটা আমরা দেখার আগে দেখব তিনি যে ক্ষমতায় ছিল তখন কি কি অপকর্মকাণ্ড করেছিল এবং শেখ হাসিনা যে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী করত এবং শত শত মানুষকে যে হত্যা করেছে সেটা কিন্তু বৈধ দিয়েছিল। এবং এই ইনু কি অপকর্মকাণ্ড করেছে সেটা এই বিষয় দেখে আমরা পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে শেখ হাসিনার বোম্বিংয়ের সিদ্ধান্তে সায় দেন এই বাম নেতা। করেন আন্দোলন দমনের নানান সলা পরামর্শ, যার ফোনালাপও প্রকাশ হয়েছে আদালতে। এছাড়া দেশব্যাপী জরুরি অবস্থা জারি এবং ছাত্রদের দেখামাত্র গুলির সিদ্ধান্ত নেওয়া 14 দলের সভায়ও ছিলেন তিনি। তার নির্দেশে কুষ্টিয়ায় 6 জনকে হত্যারও প্রমাণ পেয়েছেন আদালত। গত 17 বছর শেখ হাসিনা স্বৈরতন্ত্রের অন্যতম প্রধান সহযোগী ছিল হাসানুল হক ইনু সহ তার দল জাসদ। বিএনপি জামাতের বিভিন্ন বিষোদ্গার করা ছিল তার প্রধান দায়িত্ব। আলেম ওলামাদের নিয়েও প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিতেন হাসানুল হক ইনু। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের পক্ষেও প্রতিনিয়ত বয়ান তৈরি করতেন তিনি। বিষোদ্গারে পারদর্শিতার জন্য পেয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপি তোর দল হিসেবে সবসময় সন্ত্রাসী দল, সাম্প্রদায়িক দল। তাদের অতীতের রেকর্ড খুব খারাপ, জঙ্গি সন্ত্রাসের মদত দিয়েছে, শাপলা চত্বরের অবৈধভাবে সরকার দখলের
হেফাজতে ইসলামের চক্রান্তকে মদত দিয়েছে, আগুন সন্ত্রাস করেছে, বোমাবাজি করেছে, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করেছে। বিএনপি জামাত এমনকি বেগম খালেদা জিয়াকেও জঙ্গি এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষক সাব্যস্তে বেশ তৎপর ছিলেন ইনু। বিএনপি আমার কাছে মনে হয়েছে যে মানুষ পড়ানো, জঙ্গি তাণ্ডব, হত্যা খুনের আসামিদের একটা সিন্ডিকেট। শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির, শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। রহমান হচ্ছে রাজাকারদের পালক পিতা। কেন পালক পিতা বললাম? ৭১-এ পাকিস্তানিরা রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের, খুনিদের জন্মদাতা পিতা। বেগম খালেদা জিয়া, জেনারেল জিয়ার অবর্তমানে একই ভূমিকা অবতীর্ণ হয়ে রাজাকার জামাতের জঙ্গিদের পালক মাতা হিসাবে দায়িত্ব পালন করে। আর বিএনপি হচ্ছে রাজাকার জঙ্গি জামাতের পালক দল। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গণতন্ত্র বিরোধী কার্যক্রমের সমালোচনা করায় মার্কিন রাষ্ট্রদূতকেও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বানাতে ছাড়েননি স্বৈরাচারের এই সহযোগী। এভাবে বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে আওয়ামী লীগের সব স্বৈরাচারী কার্যক্রমকে বৈধতা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, আন্দোলন দমনে উস্কানি, ষড়যন্ত্র ও শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে দমন পীড়নে সহায়তার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ৩ সদস্যের বেঞ্চ আজ বেলা ১:৩০টার পর এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মনজুরুল বাসিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটিতে একমাত্র আসামি হাসানুল হক ইনু। রাষ্ট্রপক্ষের দাবি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র জনতার উপর দমনপীড়ন চালাতে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন ইনু। এই ঘটনায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া আহত হন আরও অসংখ্য নিরীহ মানুষ। এ ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৮টি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র, আন্দোলন দমনের শুট অ্যাট সাইট সিদ্ধান্তের সহায়তা, আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগে উৎসাহ দেয়া, আন্দোলনকারীদের বিএনপি জামায়াত সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দিয়ে দমন পীড়নের পরিবেশ তৈরি এবং কুষ্টিয়ায় গুলি বর্ষণ সহ হত্যাকাণ্ডের সহায়তার অভিযোগ। প্রসিকিউশনের দাবি ২০২৪ সালের ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ২৪ দলীয় জোটের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতিতে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ এবং দেশব্যাপী কারফিউ ও সেনা মোতায়েনের সিদ্ধান্তে ইনু সম্পৃক্ত ছিলেন। এছাড়া ২০ জুলাই কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। মামলায় আরও দাবি করা হয় শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে অভিযান পরিচালনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেছিলেন ইনু। মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের একটি অডিও রেকর্ড। তদন্ত কর্মকর্তাদের দাবি, সেই অডিওতে ইনুকে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের ব্যাপকভাবে গ্রেপ্তার এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিতে শোনা যায়। একই সঙ্গে ইন্টারনেট চালুর মাধ্যমে সরকারের পক্ষে প্রচারণা জোরদারের কথাও বলেন তিনি। রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগপত্রে মোট ২০ জন সাক্ষীর নাম থাকলেও শেষ পর্যন্ত ১০ জনের। দর্শক, আওয়ামী লীগ দলটা কোনো সাধারণ কোনো দল ছিল না। ১৭ বছর তারা এই ক্ষমতা অর্জন করেছিল এবং ক্ষমতায় বসে অনেক ধরনের অপকর্মকাণ্ড সাথে জড়িয়ে গিয়েছিল। এবং শুধুমাত্র তাই নয়, এই দেশের প্রত্যেকটা মানুষের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যায় এবং অত্যাচার করেছে। এবং আওয়ামী লীগ এই দেশের মানুষের সাথে অন্যায় অত্যাচার করেছিল, তার পাশাপাশি তাদের চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী, দখলদারি এবং অনেক ধরনের অনেক কিছু করেছিল। কিন্তু কথায় আছে ক্ষমতা চিরস্থায়ী না, সেরকমই অবস্থা হয়েছিল কিন্তু আওয়ামী লীগের। কারণ তারা ১৭ বছর খেয়েছে। ১৭ বছর খাইবার পরেই ৫ আগস্টের পরে জুলাই আন্দোলনকে
পুরো আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়েছে এবং শেখ হাসিনাকেও এই দেশ থেকে পালিয়ে চলে যেতে বাধ্য করেছে। এবং শুধুমাত্র তাই নয়, আওয়ামী লীগ দল এই দেশ থেকে পুরোভাবে উঠিয়ে দিয়েছে এবং নিষিদ্ধ করে দিয়েছে। এবং তারই কারণে কিন্তু যত রকমের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদেরকে প্রত্যেককে ধরে ধরে গ্রেপ্তার করতেছে পুলিশ। এবং শেখ হাসিনাও কিন্তু এই দেশ থেকে পালিয়ে চলে গেছে এবং আওয়ামী লীগ অনেক বড় বড় নেতাকর্মীরাও কিন্তু এই দেশ থেকে একেবারের জন্য পালিয়ে চলে গেছে, কারণ তাদের যাওয়ার জায়গার কোনো শেষ নাই। এতটা পরিমাণ এই দেশের অর্থ পাচার করেছে এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দখলদারি করে এতটা পরিমাণ সম্পদ তৈরি করেছে তারা। বিভিন্ন রাষ্ট্রে তাদের বাড়ি ঘরের কোনো শেষ নাই, টাকা পয়সারও কোনো শেষ নাই। এবং তারা এই দেশকে একেবারের জন্য এই দেশ থেকে চলে গিয়ে তারা তাদের যেখানে তারা অর্থ পাচার করেছিল সেই জায়গায় অবস্থান নিয়েছে। কিন্তু শেখ হাসিনা কোনো পালাবার জায়গা না পাইয়া তা শেখ হাসিনা ভারতে যাইয়া উঠেছে দাদার কাছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা যারা গ্রেপ্তার করেছেন এবং যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এই দেশের জনগণ। এবং শুধুমাত্র তাই নয়, তাদের বিরুদ্ধে যত ধরনের অভিযোগ করা হয়েছিল সবই তদন্ত করে দেখতেছে এই দেশের পুলিশ। এবং এই দেশে আর কখনো আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এবং আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরাও ফিরে আসতে পারবে না। এবং শেখ হাসিনাও দাদাকে ছেড়ে কখনোই বাংলাদেশে আর প্রবেশ করতে পারবে না, কারণ তাদের অপকর্মকাণ্ডের এতটা পরিমাণ ছিল তারা কখনই বাংলাদেশে আর প্রবেশ করা নিষিদ্ধ করে দিবে এই দেশের সরকার। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।